একটা সত্যি বাস্তব কথা বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আমার কিছু বন্ধু আছে বা আমার সহকর্মী কলিগ আছে বা আমার পরিচিত কিছু বড় ভাই ব্রাদার আছে যাদেরকে আমি নিজের চোখে দেখেছি আওয়ামী লীগ সরকারকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বিভিন্ন ক্ষমতাসীন আহ, মানে মাঝারি ছোট বড় তাদের নাম বিক্রি করে অনেক টাকা কামিয়েছে। অথচ সরকার পতনের পর তাদের আসল চেহারাটা প্রকাশ হয়েছে। তারাই আবার আমার ওয়ালে এসে পোস্টে কমেন্ট করে, "আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? বর্তমান সময় নিয়ে যে সমালোচনা করেন, আগেরগুলা বলেন না কেন? তো আগে কি আমি সরকারের নাম দিয়ে কোটি, কোটি টাকা কামিয়েছি? আপনারা তো বিলাসবহুল জীবন যাপন করছেন।" আমার এক বন্ধু মাত্র কি বলবো? সে কয়েক কোটি টাকা কামিয়েছে, কয়েক কোটি টাকা মানে ২০, ৩০, ৪০ কোটি টাকার মতো কামিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের পরিবারে বিয়ে করে আওয়ামী লীগ পরিবারের ক্ষমতার দাপটে সে ব্যাংক লোন নিয়েছে, ব্যবসা করেছে, কোটি, কোটি টাকা কামিয়েছে। এখন সে এসে আমার ওয়ালে পোস্ট কমেন্ট করে, "তুমি গণতন্ত্রের কথা আগে বলো নাই কেন?" আমার আশ্চর্য লাগে যে এই ধরনের মানুষগুলা তারাই বা আগে কোথায় ছিল? তখন তারাও তো কোনো কথা বলে নাই। তারাও তো তাদেরকেও তো আমি প্রতিবাদ করতে দেখি নাই। তখন তো আমি প্রতিবাদ করতাম। দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে। তারা তো সেটা দেখে না বা সেই জিনিসগুলা জানেও না। ২ দিন হয় নাই আমার ফেসবুকে ঢুকে আইসা টুপটাপ করে এসে পোস্ট করে, "আপনি আগে কোথায় ছিলেন? আমি আগেও সরব ছিলাম। আমি এখনো সরব আছি। সামনেও থাকবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ সরকারকে কাজে লাগিয়ে ফয়দা লুটেছেন, আমার পরিচিত যারা, তাদের মুখোশ আমি খুলে দিব। আমি তো ১০ পয়সার উপকার নেই নাই। আমি কোনো আইনি ক্ষমতাও কাজে লাগাই না। আর আমি কোনো দলও করি না যে দলের ক্ষমতা ব্যবহার করে ১০ টা টাকা কামাবো বা নিজে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব বা নিজে কোনো বিলাসী জীবন গ্রহণ অনেক কষ্ট করেছি জীবনে। এই ঢাকা শহরে এসে অনেক কষ্ট করেছি। কোনো রাজনৈতিক সহযোগিতা আমি পাই নাই। রাজনৈতিক সহযোগিতা ছাড়াও যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও পেতাম, যে রাষ্ট্রে ব্যক্তিগতভাবে মানবতার খাতিরে কোনো সুযোগ সুবিধা পেয়েছি রাষ্ট্র থেকে, সেটাও তো আমি পাইনি। রাষ্ট্রের সবাই যা পেয়েছে আমি তাই পেয়েছি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ডিজিটাল সুযোগ সুবিধা, 999 এর সুযোগ সুবিধা বা শান্তিতে রাতে ঘুমানো, চোর ডাকাতের ভয় ছিল না। এরকম অনেক সুযোগ সুবিধা অন্যান্য মানুষের মতো আমিও পেয়েছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে, আমার বয়সে আমি সেটা ২ চোখ মিলিয়ে দেখি নাই যে আমাকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক কোনো সুবিধা আমাকে কেউ দিয়েছে বা আমি নিয়েছি বা আমি চেয়েছি। আমার এমন সুযোগ ছিল যে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি কি চাই? আমি তখনও আমি বলেছি আমি আমি কিছু চাই না। যদি আমি পারি আমার দেশের জন্য কিছু করতে আমি সেখানে কন্ট্রিবিউট করব। আমার দেশের ভালোর জন্য। আমাকে যদি দেশের ভালোর জন্য লাগে, প্রয়োজন হয় আমাকে জাস্ট জানানো হলেই কাজ হবে। জানাতে পারলেই কাজ হবে। আমি দেশের ভালোর জন্য আমি পাশে থাকব। সেটা রাজনীতির বাইরেও হতে পারে, রাজনীতির ভিতরেও হতে পারে। কিন্তু খুব কষ্ট লাগে নিজের চোখে দেখা বেঈমানগুলোকে যখন এসে আমার ওয়ালে কমেন্ট করে, "আপনি এটা বলেন, ওইটা বলেন না কেন? আপনি এইটা করেন, ওইটা করেন না কেন?" তারা কিন্তু আগে থেকেই জানে আমি যখন সরকার ক্ষমতায় ছিল সমালোচনা করতাম তখনও তারা আমাকে বাধা দিত। "কেন এটা বলতেছেন? কেন এটা বলতেছেন?" তখন কিন্তু সরকারেরকেই তেল মারতো, চাটুকারিতা করত। আবার এখনো যখন আমি আ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, এখনো এসে চাটুকারিতা করছে। মানে যে সরকারই আসুক তারা সবসময় চাটুকারিতা করবে নিজের স্বার্থে। এখন ফিউচারে নির্বাচন হওয়ার পরে যদি এমন কোনো নতুন দল ক্ষমতায় আসে তখন তাদেরও চাটুকারিতা করবে। তো তারা তো হচ্ছে সুবিধাভোগী মানুষ। আমি তো সুবিধাভোগী মানুষ না। আপনারা আপনাদের সাথে আমাকে তুলনা করেন কোন সাহসে? আমাকে আপনাদের সাথে তুলনা করার মতো কোনো যোগ্যতা আপনাদের আছে? বলেন তো? একবার নিজে আয়নার সামনে দাঁড়ায়া এই জিনিসটা চিন্তা করবেন যে আমি একটা সাধারণ ব্যক্তি হলেও আমি মানবতার কথা বলি।
আমার কোনো আমার নিজস্ব কোনো মানে এক্সট্রা পাওয়ার নেই মানসিক শক্তি ছাড়া বা আমার নিজের নলেজ ছাড়া। তারপরেও আমি ন্যায়ের পক্ষে কথা বলি। আজকে আপনারা যারা আমাকে এসে কমেন্ট করেন উল্টাপাল্টা বা থ্রেট দেন, আজকে যদি আপনার সাথেও অমানবিক কোনো ঘটনা ঘটে, আমি কিন্তু আপনার জন্যও কথা বলব। যদি অন্যায়ভাবে হয়। এবং আপনি যদি আবার অন্য কারো অধিকার হরণ করেন, অন্য কারো জীবনে শান্তি নষ্ট করেন, আপনার যদি কোনো দোষ থাকে, আমি তখন আপনার পক্ষে কথা বলব না। তো আপনারা একটু চিন্তা করে এসে কমেন্ট করেন উল্টাপাল্টা। যে এই মানুষটাকে যে বলি, এই মানুষটা কালকে আমার একটা বিপদ হলে যদি মানুষটা একদিনের পরিচিত হয় আর জানে সে আমার জন্য কথা বলবে, এই কথা বলার মতো একটা মানুষ পুরো বাংলাদেশে খুঁজে কোটির মধ্যে একটা পাবেন কিনা একটু বিবেচনা করে দেখেন। আপনারা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝেন না। বেশি সুখে থাকলে ভূতে কিলে না? না আরো ভালো থাকতে চাইছিলেন, আমেরিকা হয়ে যাবে দেশটা। এই দেশটা নাকি অন্তর্বর্তী সরকার আমেরিকা করে দিবে। এখন তো শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা হবে কিনা, আরো খারাপ হবে কিনা, ওই মান-সম্মান নিয়েই টানাটানি চলতেছে। মানুষ ব্যাংকে গেলে টাকা পায় না, গায়ে হাত তোলে গ্রাহকের। এটা কি আওয়ামী লীগ সরকার আমলে দেউলিয়া হয়েছে যে বলছিলেন? আওয়ামী লীগ সরকার আমলে শুনছেন যে কোনো ব্যাংকে টাকা চাইতে গেলে কাউকে অপমান করছে, কাউকে মারছে, গায়ে হাত তুলছে? দেউলিয়া হলেও তো কাস্টমারের সার্ভিসটা ভালোভাবে দিছে। সেটা যেভাবেই দেখ, সর্বোচ্চ চেষ্টা করেছে সার্ভিস দেওয়ার জন্য। এখন আইসা বলবেন ও গুণগান গাচ্ছেন। আমি গুণগান গাচ্ছি না, আমি তুলনা করে দেখাচ্ছি। ৫ই আগস্টের আগে অনেক ক্ষতি করে গেছে সরকার। আর ৫ই আগস্টের পরে আজকে পর্যন্ত কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২ চোখ মেলে আর এই খবরের কাগজটা একটু দেখেন। অন্ধের মতো থাকবেন না। নিজের দেশের ক্ষতি হচ্ছে কিভাবে চুপচাপ থাকেন আমি বুঝি না। একটা মানুষ শত্রু, তাকে দূর করছেন, তাকে দূর করার জন্য আরেক শত্রু তৈরি করবেন নিজেদের জীবনে, নিজেদের সন্তানের জন্য, নিজের দেশের জন্য। আরেক শত্রু মাতাচ্ছেন। প্রতিশোধ পরায়ণ হতে, হতে এত মানে নিচে নেমে গেছেন, নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছেন। বিবেকহীন মানে বিবেকহীনতার এত নিম্ন পর্যায়ে কিভাবে চলে গেছেন আপনারা? আমার আসলে কিছু বলার অনেক কিছু বলার ছিল। সবকিছু ওই কুতর্কবাজ লোকদের সাথে আসলে বলতেও চাই না। উদ্ভট, উদ্ভট মানে কিছু লজিক দাঁড় করায়। আমি যখন তথ্য প্রমাণ নিয়ে আসি তখন আইসা আমাকে বলে, "আপনি উদ্ভট খবর কোথায় পান?" প্রমাণ দেওয়ার পরেও বলে কি, "এগুলা হবে, এগুলা রেভুলেশন, রেভুলেশন আর কত দেখব? আর কত? রেভুলেশন দেখতে চাই না।" এই রেভুলেশন খেলা বন্ধ করেন। আর আপনাদের জন্য হয় এগুলো। আপনার যারা আজকে চাটুকারিতা করছেন, আগেও করছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও করবেন। আপনাদের জন্যই বারবার রেভুলেশন হবে এই দেশে। বারবার হবে। আমাদের জন্য হবে না।